চিন্তার কারণে কিভাবে একটা ব্যক্তির কিভাবে চুল পড়তে পারে চিন্তার কারণে। তো আজকে আমি এই যে ভিডিওটার মধ্যে এই কথাটাই শুধুমাত্র তোমাদেরকে বলবো। আর তোমাদের সবাইকে আমি একটা কথা অতি অবশ্যই বলবো যে যদি এই ভিডিওটা তোমরা যদি দেখো তাহলে একটুখানি কানের ভিতরে হেডফোন দাও আর একটুখানি শান্তভাবে একটা জায়গাতে বসো আগে, তারপরে এই ভিডিওটাকে দেখো, না হলে কিন্তু বহুত বড় জিনিস তোমরা মিস করবে। আর যদি তোমরা এরকম স্কিপ করে যদি ভিডিওটা দেখো তাহলে কিছু বুঝতে পারবে না। দেখো গাইজ, আজকে আমি যে কথাটা বলবো, আজকে আমি কোনো রকম কোনো টিপস বলবো না বা কোনো রকম তোমাকে ওষুধের সম্পর্কে বোঝাবো না। আমি তোমাদেরকে লাইফস্টাইল বোঝাবো যে লাইফস্টাইলের কীভাবে লাইফস্টাইল ভুল হলে বা যে চিন্তা মানুষের যে হয়, যে চিন্তার কারণে কীভাবে একটা ছেলের চুল কীভাবে পড়ে, ঠিক আছে, আমি তোমাদেরকে বোঝাবো। আর পুরোপুরি আমার কথাটাকে ভালো করে তোমরা বোঝার চেষ্টা করবে, যেইটুকুনি আমি তোমাদেরকে বোঝাবো। দেখো, একটা ছেলে, ভালো করে আমার কথাটা বুঝবে, একটা ছেলের বয়স হয়তো 16 বছর হতে পারে বা 17 বছর হতে পারে বা 20 বছর হতে পারে বা 25 বছর হতে পারে বা 30 বছর হতে পারে। সেই ছেলেটার ধরো বংশের মধ্যে হেয়ার লস আছে, কারো ধরো বংশের মধ্যে হেয়ার লস নেই। বংশের মধ্যে হেয়ার লস আছে বলেই যে তার চুল পড়বে এমনটা কোনো কথা নয়, কোনো কথা নয় এমনটা। এবার ধরো কোনো ছেলের ধরো বংশের মধ্যে হেয়ার লস আছে, কোনো ছেলের ধরো বংশের মধ্যে হেয়ার লস নেই, এবারে দুজনেরই চুল পড়ছে, কারণ কি আছে? সবথেকে বড় প্রশ্ন আসে না মানুষের মনের মধ্যে, যে আমার চুল কেন পড়ছে, কী কারণের মধ্যে পড়ছে? তো আমি তোমাদেরকে সেই কারণটাই বোঝাবো আর প্র্যাকটিক্যাল লাইফ দিয়েই বোঝাবো যে চিন্তা কিভাবে মানুষের চুলকে ক্ষতি করছে। শুধুমাত্র চুলকে নয়, তোমার স্কিন বলো, তোমার হার্ট বলো, তোমার পুরোপুরি বডিটাকেই পুরোপুরি নষ্ট করে দিচ্ছে। কিভাবে এই 2025 সালে কীভাবে একটা মানুষের ক্ষতি কীভাবে হচ্ছে সেটাই আমি তোমাদেরকে একটুখানি ভালোভাবে আমি তোমাদেরকে বলছি। তো প্লিজ ভিডিওটাকে অতি অবশ্যই তোমরা শেষ পর্যন্ত দেখো। দেখো, তোমরা তোমরা রাস্তায় অতি অবশ্যই বার হও, রাস্তায় তো তোমরা অতি অবশ্যই বার হও, রাস্তা দিয়ে যখন চলো, যখন তোমরা দেখবে যে অনেক দেখবে যে ভিখারি বসে থাকে, থাকে না, বসে অনেক ভিখারি বসে থাকে, তারপরে অনেক ফকির বসে থাকে রাস্তার মধ্যে। দেখবে যে ভিখারি হোক বা সাধু বাবা হোক, বা যদি একটু পুরীর ওই সাইডে যদি যাও, আমাদের কলকাতার এই সাইডে যদি পুরীর ওই সাইডে যদি যাও, বা যেখানে তীর্থস্থান যেখানে আছে, সেখানে যদি যাও, দেখবে যে লোকজন দেখবে যে গাঁজা খাচ্ছে, পীর বাবারা বসে আছে, ফকির বাবারা বসে আছে, সাধু বাবারা বসে আছে, দেখবে তাদের মাথায় দেখবে যে ঘন চুল, পুরো চুল দেখবে যে ঘন, মাথার মধ্যে জট পেকে আছে, চুলের মধ্যে এরকম পাক দিয়ে আছে, তাদের মাথায় দেখবে যে চুল দেখবে যে পুরোপুরি ঘন আছে, কিন্তু স্কিনের অবস্থা অনেক খারাপ থাকে, চুল অতি অবশ্যই ঘন থাকে। তারা না শ্যাম্পু করে, না তারা স্নান করে, না তারা কোনো রকম প্রোডাক্ট ইউজ করে, তারপরেও তাদের চুল এত পরিমাণে ঘন কী করে আছে? এই প্রশ্নটা অতি অবশ্যই তোমার মনের মধ্যে অতি অবশ্যই হয়তো জাগে, বা হয়তো নাও হয়তো জাগে, কিন্তু আজকের পর দিয়ে অতি অবশ্যই তোমার মনের মধ্যে জাগবে যে এদের মাথায় চুল এত ঘন হয় কী করে, আমাদের মাথায় কী করে চুল পড়ে? আমরা তো ভাই শ্যাম্পু করি, আমরা তো ভাই চুলকে কেয়ারও করি, চুলকে হেয়ার ড্রায়ারও ইউজ করি, চুলকে শুকনো রাখি, সঠিকভাবে পরিষ্কার জলে আমরা স্নান করি, তারপরেও আমাদের চুল কী করে পড়ে? আমরা তো ডিম খাই, মাছ খাই, মাংস খাই, তারপরেও আমাদের চুল কী করে পড়ে? কারণ হলো আমাদের যে আজকালকার যে ছেলেদের, যেটা ম্যাক্সিমাম ছেলে যারা আছে, যাদের কাছে ফোন আছে, মোটামুটি মিনিমাম যাদের কাছে ফোন যাদের কাছে আছে, যাদের কাছে দেখবে যে 16 বছরের ছেলে, 15 বছরের ছেলে, 14 বছরের ছেলে, সবার কাছে ম্যাক্সিমাম ফোন আছে, বা হয়তো সবার কাছে মোটামুটি ফোন আছে। আগে এই জিনিসটা বলি, 16 বছরের ছেলেদের কথাটা বলছি, এই জিনিসটা বুঝতে পারবে। তারপরে আমি মিনিমাম 22, 23, 24, 25 বছর ছেলেরা যারা আছে তাদের কথাবার্তা আমি তারপরে আমি তোমাদেরকে বলছি, ভালো করে আগে এই কথাটা বোঝো। যাদের কাছে 16 বছর যাদের বয়স, তাদের সবার কাছে ফোন আছে। এবার এই ফোনের মধ্যে তারা কি করে? তারা পর্ন ভিডিও দেখে, ভালো করে বুঝবে, তারা পর্ন ভিডিও দেখে, মাস্টারবেট করছে অতিরিক্ত পরিমাণে। কেউ কেউ আছে একদিনে 2বার করে, কেউ কেউ আছে প্রত্যেক দিন করে, কেউ কেউ আছে সপ্তাহে 1-2 দিন করে, করেই করে, অতি অবশ্যই করে। এই জিনিসটা আমি জানি, আর আমার কাছে এরকম প্রচুর ছেলের SMS আছে। তো যখন কোনো ব্যক্তি যখন মাস্টারবেট যখন করে, যখন অতিরিক্ত পরিমাণে, তার হরমোন সে তার বডি থেকে বার করছে, হরমোন বার করার পরে না তার ভেতর থেকে একটা গিল্টি ফিল আসে যে আমি মাস্টারবেট করলাম, কেন করলাম, আল্লাহ আমারে ক্ষমা করবে কি না করবে, আমি অনেক পাপ কাজ করলাম। এই গিল্টি ফিলটা প্রতিটা ছেলের মনের মধ্যেই আসে, অবশ্যই আসে। তো এই যে ভাবনা চিন্তা যখন করে না, তখন তার মাথার মধ্যে না স্ট্রেস জমা হয়। এবারে যখন মাস্টারবেট যখন করে, তখন তার শরীর তো উইকনেস হয়ে যায়। এই যে শরীর যখন উইকনেস যখন একবার হয়ে যখন গেল, তখন না তার কাজ করার ক্ষমতা, তার জোর শক্তি, এই জিনিসগুলো তার যখন কমতে থাকে। এবারে মাস্টারবেটের হ্যাবিট তার যখন করতে থাকে, এবার তার বয়স যখন আস্তে আস্তে যখন বাড়ে, তখন সে না এই পড়াশোনা, ফ্যামিলি, কেরিয়ার, এই সব নিয়ে অনেক চিন্তাভাবনা করে। যখন কোনো ছেলে এই ধরনের চিন্তাভাবনার মধ্যে যখন ডুবে যাবে, তখন তার বডিতে কী হবে বলো তো? টেস্টোস্টেরন হরমোনের ইনব্যালেন্স হবে। কারণ কখন সে মাস্টারবেশন যখন করবে, তখন ইনব্যালেন্স করবে। তারপরে কী হবে? সে
চিন্তার ভাবনার মধ্যে হারিয়ে যাচ্ছে, তখন তার হরমোন ইনব্যালেন্স করবে। এই হরমোন যখন ইনব্যালেন্স করবে তখন এখান থেকেই হবে ডিএইচডি হরমোনের কাজ শুরু। ডিএইচডি হরমোনের কাজ কি বলো তো গাইস? চুলের যে এই যে চুল যে আছে, যে চুল, এই যে চুলের গোড়ার মধ্যে ডাইরেক্ট এফেক্ট করে। চুলের গোড়ার মধ্যে না ব্লাড সার্কুলেশন হয়, ওখানে কি না জমাট বাঁধে। তারপরে কী হয়, চুলগুলোর গোড়াগুলোকে দুর্বল বানিয়ে দেয়, যার কারণে হাত দিলেই চুল পড়তে থাকে আর প্লাস চুলগুলোকে আস্তে আস্তে পাতলা হতে থাকে। কারণ চুলের মধ্যে, ধরো তুমি জিম করছো, ডেইলি তুমি ডাম্বেল তুলছো, এরকমের ডাম্বেল তুলতেই রয়েছো, ঠিক আছে, মিনিমাম ধরে নাও 6 মাস 7 মাস ধরে তুমি একভাবে ডাম্বেল তুলতে আছো, তোমার হাতের যে বাইসেপের যে সাইজটা যেটা আছে সেটা 6 মাস পরে হলেও চেঞ্জ হবে। বুঝতে পারলে? 6 মাস পরে হলেও চেঞ্জ হবে। আর যদি তুমি একভাবে যদি তুমি এইভাবে নিজের ক্ষতি করতে যদি থাকো তাহলে কী হবে, তোমার এই জিনিসটাকে তোমার কমতে থাকবে। মানে ডিএইচডি জমে আস্তে আস্তে এই জিনিসটাকে তোমার পাতলা করতে থাকবে। এবার একটা নর্মাল ব্যক্তি, একটা সাধুর কথা সাথে পার্থক্য করো। সাধুর মাথার মধ্যে না কোনো রকমের স্ট্রেস নেই। কেন বলো তো? তারা লাইফকে জাস্ট এনজয়মেন্ট করছে, জাস্ট লাইফকে তারা একটা মোহমা হিসাবে দেখে। কিন্তু আমাদের মতো নর্মাল ছেলেদের মাথায় কী বলো তো, অনেক ধরনের চিন্তা আছে, ফ্যামিলি, পরিবার, গার্লফ্রেন্ড, বিয়ে, কী করতে হবে, কেরিয়ারের সম্পর্ক, এত কিছু যদি কোনো ব্যক্তি যদি ভাবে, তার মাথার মধ্যে এমনিতেই চিন্তা আসবে। আর এই চিন্তার কারণেই হেয়ার লস সবার প্রথম শুরু হয়। দেখবে যে যদি কোনো স্পেশাল কোনো ডক্টরের সাথে যদি কোনো দিন কথাবার্তা যদি বলো, সে দেখবে একটা কথা যদি বলে, স্ট্রেসকে একদম কমানোর চেষ্টা করো, তাহলে স্ট্রেসকে একবার যদি কমাও, তোমার লাইফস্টাইল এমনিতেই ভালো হয়ে যাবে। কারণ স্ট্রেস কমলেই তোমার মুড ভালো হবে। মুড মানে বোঝো, মুড বলতে গেলে যে আমি কি আমার ভালো লাগছে, কি আমার খারাপ লাগছে, এইটাকে মুড বলে। এই মুডকে সবসময় যদি ভালো রাখতে হয়, তাহলে স্যাক্রিফাইস করতে শেখো। আমি একটা কথা অতি অবশ্যই বলি যে স্যাক্রিফাইস করতে শেখো। অতিরিক্ত ভাবনা চিন্তা করে কোনো লাভ নেই। তোমার ইউটিউব চ্যানেল আছে, তোমার ইউটিউব চ্যানেল দাঁড়াবে কি না দাঁড়াবে, তোমার কেরিয়ার আছে, কেরিয়ারে কি হবে কি না হবে, তোমার ওপরে লোন আছে, বা তুমি কিভাবে এই জিনিসটাকে চালাবে, তুমি কিভাবে কালকে কাজে যাবে কি না যাবে, বা কোথায় তোমার চাকরি হবে কি না হবে, তোমার বোনের বিয়ে আছে, ফ্যামিলি আছে, কেরিয়ার আছে। একটা মানুষের ব্যক্তিতে হাজার রকম চিন্তা থাকে। এই চিন্তাটাকে আমি বলছি জাস্ট নর্মাল ভাবো, যে এটা একটা লাইফ, যে আমি একটা জীবন কাটাচ্ছি এখানে, এই লাইফটাকে আমি সুন্দরভাবে কাটাবো। শুধুমাত্র মাথার ভিতরে ভাবো যে এই লাইফটাকে আমি সুন্দরভাবে কাটাবো, যা হবার এমনিতেই হবে, কেউ কিছু তোমাকে করে দিতে পারবে না, ঠিক আছে? আর তোমার ভাগ্যের মধ্যে যেটা লেখা আছে, তোমার ভাগ্যের মধ্যে সেটাই হবে, তুমি সেটাই পাবে। তুমি মৃত্যুর আগে পর্যন্ত তুমি সেই জিনিসটা তুমি করেই তুমি যাবে। তো যদি তুমি অতিরিক্ত ভাবনা চিন্তা করে বা অতিরিক্ত এদিক ওদিক করে, তাহলে তাতেও তুমি কিছু করতে পারবে না। আমি মুসলিম, আমাদের কোরআনের মধ্যে বলা হয় যে আল্লাহ তাআলা বলেছে যে তোমার ভাগ্যের মধ্যে যেটা হবার সেটা এমনিতেই হবে, যেটা তোমার পাওয়া সেটা তুমি এমনিতেই পাবে, যেটা আমি তোমাকে দেওয়া সেটা আমি তোমাকে এমনিতেই দেবো, কিন্তু সঠিক সময় দেবো। সেই জন্যই বলেছে যে ধৈর্য ধরতে। আমাদের কতজনের মধ্যে আছে যাদের মধ্যে ধৈর্য আছে? কতজন আছে আমাদের মধ্যে ধৈর্য আছে? তুমি আমাকে এই জিনিসটা আগে বলো। আমাদের যত রকমের ছেলে আছে, যত ছেলে এই ভিডিওটাকে দেখছে এতক্ষণ ধরে, সবাইকে আমি একটা কথা বলছি যে তোমাদের মধ্যে কতজনের মধ্যে ধৈর্য আছে, তোমরা কতটা পরিমাণে ধৈর্য ধরে থাকতে পারো? তোমাদের মধ্যে ধৈর্য নেই, না আছে সবার আছে, না আছে তোমরা কোনো জিনিসকে স্যাক্রিফাইস করতে পারো। তোমাদের কোনো জিনিস যদি দেখো, যদি সেটাকে তোমাদের লাগবে, মনের ভিতরে লোভ জন্মায়, লালসা জন্মায়, তাহলে এইভাবে তোমাদের চিন্তাকে কোনোদিনও কমাতে পারবে না। চিন্তাকে কমানোর জন্য সবথেকে বড় কথা হলো যে ভাবনা চিন্তার ওপরে কন্ট্রোল করো, পুরোপুরি তোমার ভাবনার ওপরে পুরোপুরি তুমি কন্ট্রোল করো। আর তোমার সাথে যেই জিনিসটা এখন হচ্ছে, এই জিনিসটাকে স্থিরভাবে নাও, ভাবো যে যেটা হচ্ছে সেটা আমার ভালোর জন্যই হচ্ছে। যদি তুমি এই জিনিসটা করতে পারো, তাহলে তুমি তোমার চিন্তা, তোমার মাইন্ডের ওপরে পুরোপুরি তুমি কন্ট্রোল করতে পারবে। যদি কোনো 16 বছরের ছেলেও যদি এই ভিডিওটা দেখো, তার অনেকটা পরিমাণে লাভ হবে। যে তুমি তোমার যে ক্ষতিগুলো যেগুলো করছো, যে ক্ষতিগুলো তুমি যেগুলো করে এসছো বা যেগুলো তুমি করছো, এগুলোকে তুমি যদি সঠিক সময় কন্ট্রোল করো, আর যদি তুমি স্ট্রেস লেভেলকে তুমি কমাতে পারো, তাহলে তুমি একদম বিন্দাস আছো পুরোপুরি, তোমার কোনো কিছুতেই যায় আসে না। এক্সাম্পল সেম ওই সাধুটার কথা বলছি। ওনার বয়স 50 হয়ে গেলো, 60 হয়ে গেলো, ওদের মাথার মধ্যে কোনো রকম চিন্তা থাকে না। ওরা কালকে কী খাবে সেটা নিয়ে ভাবে না, কিন্তু আমাদের নর্মাল মানুষ কালকে কী খাবে সেটা নিয়ে ভাবে, কী শ্যাম্পু করবে সেটা নিয়ে ভাবে, কোথায় যাবে সেটা নিয়ে ঝগড়া করে, গার্লফ্রেন্ড না হলে রাগ করে। এই এত কিছু ওরা করে না, ওরা জাস্ট নর্মাল থাকে, জাস্ট যা হবার হবে, যেইটুকুনি পাবো সেইটুকুনি খাবো, ব্যাস ওইটুকুনি ইনাফ ব্যাপার। যদি তুমি এই জিনিসটা করতে পারো, তাহলে তোমার জীবনে অনেক বড় তুমি একটা পরিবর্তন করতে পারবে। ভিডিও অনেকক্ষণের জন্য লম্বা হয়ে গেল। তো গাইস,
ভিডিও যদি দেখে তোমাদের যদি মনে হয় যে তোমরা উপকার পেয়েছো, তাহলে অতি অবশ্যই সুমন লাইফস্টাইল চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে দিও আর কমেন্ট করো তোমাদের মতামত অতি অবশ্যই তোমরা জানিও। তাহলে আবার দেখাবে নতুন কোনো ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রাখো তোমরা।